জলের উপরে ভাপে কেক, বাটি কেক। তোমরা কি কখনো এটা করেছো? আর যদি করে থাকো তাহলে তোমরা কিভাবে করেছো সেটাও আমার সঙ্গে শেয়ার করো। আর আমি তো নতুন করেছি, কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কেকগুলি কি সুন্দর কিন্তু জলের উপরে করেছি, কত মানে ফুলে ফুলে একদম বাটি দেখো গোল হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা জলের উপরে ভাপে কেকের রেসিপি একটুখানি শেয়ার করি। রেসিপি বলতে ওই আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার মানে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর কালকে আমার ঘরে ভীষণই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, কাল থেকে আজকে দুপুর পর্যন্ত মানে নেট একদমই ছিল না, যার জন্য আমি কিন্তু সেভাবে কোনো ভিডিও কিছু দিতে পারিনি। আর তোমাদের কারো পরিবারেও কিন্তু আমি একদমই যেতে পারিনি, তাই তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তো যাই হোক, দেখো এই যে আমি বাটি থেকে কেকগুলি কিন্তু এই যে দেখো বের করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার আরও কতগুলি কেক বানাতে বাকি আছে। তো এই দেখো আমি এই যে আরও 4-5টা বাটি এখানে নিয়ে নিলাম। এখন এই বাটির ভিতরে একটুখানি সাদা তেল এই যে দিয়ে, তারপরে তেলটা সুন্দর করে বাটির মানে গায়ে বাটিতে আর কি ভালো করে সুন্দর করে তেলটা একটুখানি মেখে নিতে হবে, যাতে ওই যে কেকটা যখন আমি বের করব তখন যেন খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো চলো এখন আমি সবকটা বাটিতে একটুখানি কেকগুলি একটুখানি মানে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর এই ব্যাটারটা আমি বানিয়েছি যেভাবে তোমরা কেকের ব্যাটার রেডি করো একদম সেভাবেই করেছি, এছাড়া কিন্তু অন্য কিছু এটাতে আমি কিন্তু অ্যাড করিনি, ঠিক আছে? তো দেখো একে একে সব কটা বাটি এখন আমি বসিয়ে দিলাম, যে জল রেখেছি কড়াতে সেটা বসিয়ে দিলাম। ওই 10 থেকে 15 মিনিটই লাগে, তার বেশি কিন্তু টাইম এটা লাগে না। তো এটাও আমার কটা হয়ে গেছে। নেক্সট আমি এরপর আবার বাকি যে কটা আছে সে কটাও কিন্তু আমি এখন রেডি করে নেব। তবে তোমাদেরকে বলি এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, এছাড়া কিন্তু এটাকে আরও একটু মানে টেস্টি বানানোর জন্য আমি কিন্তু আর একটু কিছু করব। তো এই যে আমি তাওয়ার উপরে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, তারপরে এই যে কটা আমি কেক রেডি করেছি মানে স্টিম করেছি সেই কটাকে আমি কিন্তু একটুখানি ঘি দিয়ে একটুখানি সেঁকে নিচ্ছি। এতে করে ঘিয়ের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে এই কেকের উপরে লেগে যাবে এবং খেতে কিন্তু খুবই অসাধারণ একটা টেস্টের হবে। তো যে আমিও এটা প্রথমবার করেছি, তো খাওয়ার পর তো দেখলাম সত্যি এত ভালো লাগছিল, মানে কি বলবো, বাচ্চারা তো বলছে মা খেয়ে হয়নি আরও খাবো। তো তোমরাও কিন্তু এভাবে তোমাদের বাচ্চাদেরকে ঘরে কিন্তু রেডি করে দেবো। আর ঘি খাওয়া তো শরীরের পক্ষে ভালো, ওটা তো খারাপ না। তো চলো একটা আমি কেটে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে, দেখো খুব সুন্দর স্পঞ্জি হয়েছে না? তো ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ফুল রেসিপিটা যদি দেখতে চাও একটুখানি কমেন্ট করো, অবশ্যই একদিন আমি রেসিপিটা নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।